প্রবল বর্ষণের জেরে গোমতীর জল উল্টে প্রবেশ করছে অমরপুর শহরে। ভারত সঞ্চালন নিগম লিমিটেডের মোবাইল টাওয়ার ঘুমিয়ে পড়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসনের কর্তা ব্যক্তিদের। মঙ্গলবার দুপুর 1টাতেও জল বৃদ্ধি পাওয়ায় 83 বন্যার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে মহকুমাবাসীকে। ক্রমাগত বর্ষণের জেরে এক প্রকার অবরুদ্ধ নগরী হয়ে পড়েছে অমরপুর মহকুমা। মহকুমার জীবনরেখা বলে পরিচিত অমরপুর উদয়পুর সড়ক, অমরপুর নতুন বাজার সড়ক এবং তেলিয়ামুড়া অমরপুর সড়কের বিভিন্ন স্থানে ধস পড়ে। বেশ কিছু স্থানে জল জমে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অমরপুর মহকুমা। তাছাড়া সোমবার রাতভর বৃষ্টি এবং মঙ্গলবার সকালে প্রবল বর্ষণের জেরে গোমতীর জল ফেটে ফুলে উঠে নতুন নতুন জায়গা প্লাবিত করে চলছে। অনুরূপ অবস্থা করবুক মহকুমারও। ভূমিধসের কারণে করবুক মহকুমায় 2 জন টিএসআর জওয়ান অল্প বিস্তর আহত হলেও মহকুমার শিলাছড়া এলাকায় এক রিয়াং শরণার্থীর মৃত্যু হয়েছে ভূমিধসে চাপা পড়ে। সংবাদ লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম জানা না গেলেও গোমতীর জল উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় অমরপুর মহকুমা জুড়ে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পরিবার তাদের সহায় সম্বল ও গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের এই বিপদের সময়ে আরও দুরবস্থা বাড়িয়ে দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। কারণ মঙ্গলবার সকাল থেকেই বিএসএনএল এর সমস্ত টাওয়ারগুলি যেন অকেজো হয়ে পড়েছে। আর অমরপুর মহকুমায় বেশিরভাগ সরকারি বেসরকারি কর্মকর্তাদের নাম্বার যেহেতু বিএসএনএল এর, সেহেতু এই বিপদের সময় কোনো কর্মকর্তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ এই সংবাদ লেখার সময় অমরপুর মহকুমার কসমস ক্লাব সংলগ্ন এলাকা, রংকাং প্রভৃতি স্থান সহ গোমতী নদীর সাথে শহরের জল নিকাশি যে ব্যবস্থা রয়েছে সেই নিকাশি ব্যবস্থা তথা ড্রেন দিয়ে উল্টে গোমতীর জল অমরপুর শহরে প্রবেশ করছে। ইতিমধ্যে অমরপুর সুপার মার্কেট, টাউন হল সহ বেশ কিছু স্থানে বেশ ভালো সংখ্যক শরণার্থী আশ্রয় নিয়েছেন। এমতো অবস্থায় আবারও মহকুমাবাসীর মধ্যে 83 বন্যার ভয়াবহ আতঙ্ক দেখা দিতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা। গেছিল কিছু করবে না, মানুষ ঢুকতেছে শুধু আমার মার্কেটে, সুপার মার্কেটে। আমরা তো গ্যাসের বন্ধ করে সব যারা আসতে
আর মাড়ি আর কে দিছিল মাড়ি দিছিল না যাও যাও যাও